সিঙ্গারা লাভারদের জন্য নিয়ে আসলাম সিঙ্গারা রেসিপি। ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর সুন্দর সিঙ্গারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি হোমমেড সিঙ্গারা। প্রথমে এখানে আমি একটা বলের ভিতরে 150 গ্রাম ময়দা নিয়ে নিলাম। তোমরা ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারো। এরপর 1 চামচ বাটার ইউজ করলাম আমি এখানে। টেবিল চামচের 6 চামচ তেল, সয়াবিন তেল ইউজ করব। মাপটা অবশ্যই মনে রাখবে, টেবিল চামচের 6 চামচ। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব ভালোভাবে। ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। তেল আর লবণটা মাখানোর পরে এরকম একটা পর্যায়ে চলে আসবে ময়দাটা, এরকম ভাপা পিঠার মতো। ভাপা পিঠার যে ব্যাটারটা হয় সেরকম। এটা যেমন মুট করলে টাইট হয়ে যাবে এবং চাপ দিলে আবার ভেঙেও যাবে, এরকম একটা পর্যায়ে। এই যে দেখো, এরকম হয়ে গেলে মনে হবে যে তেলের পরিমাণ পারফেক্ট হয়েছে, আর দিতে হবে না। এরকম একটা ডো তৈরি হবে তোমার। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মেখে নিতে হবে। অবশ্যই এখানে ঠান্ডা পানি ইউজ করবে। কি অবস্থা, খবর নাই এসে। বেশি করে পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে কি হবে যে আটাটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে মেখে নিয়ে তারপরে যদি লাগে তারপরে আবার পানি দিবে। এরকম করে ভালোভাবে মধ্যে মধ্যে মেখে নিতে হবে। আমি খুবই বিরক্ত। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, একটা বারও কমপ্লিটলি করতে পারি না, চলবে না। ভীমতি শুরু হয়ে যায়। আবার এর পিছনে নিয়ে গেছে। এতটুকু কাজের আমি 3 দিন বইয়া করবো। এটা অনেকটা টাইট হবে। আমাদের নর্মাল যে রুটি পরোটা আমরা বানাই তার থেকে অনেকটা টাইট হবে। পেলেই হয় না, ওপেনই হয় না এখন পর্যন্ত, কি জানি করছে। এভাবে চাপ দিলে আর রিটার্ন আসবে না। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারতেছো। এরপরে এটাকে ভিজে একটা ভালো রং ওঠে না এরকম সাদা কাপড় চেষ্টা করবে, এটা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখানে আমি 3-4টার মতো ছোট ছোট আলু নিয়ে নিলাম, এটাকে এভাবে কেটে নিলাম। হোটেলে কিন্তু ছোগলা ফেলে দেয় না, আমি এখানে ছোগলা ফেলে দিয়েছি। যেহেতু হোমমেড খাবার বাসায় তৈরি করব, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তৈরি করতে হবে। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে একটু হাফ সিদ্ধ করে নিতে হবে আলুটাকে। এরপর একটা কড়াইয়ের ভিতরে হালকা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এরপরে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, একটু জিরা গুঁড়ো 1/2 চা চামচের মতো, তারপরে একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা, এগুলো দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিতে হবে। লবণ পরিমাণ মতো অবশ্যই দেবে, লবণ স্কিপ করবে না। আমি আগে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব। তোমরা এখানে হলুদ গুঁড়ো দিতে পারো চাইলে, না চাইলে স্কিপ করতে পারো। আমি কালারের জন্য দিছি। এটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে তারপরে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো আবার এটাকে রান্না করে নেবে।
পানি দিতে হবে না, যেহেতু সিঙ্গারার যে ভিতরে আলুটা থাকে সেটা খুব শুকনা শুকনা অবস্থায় থাকে, তাই এখানে পানি ইউজ করা যাবে না। লো হিটে ঢেকে ঢেকে এটা রান্না করে নিতে হবে। এরপর তোমরা এখানে চাইলে বাদাম বা যে ছোলার বুট থাকে সেটা দিতে পারো। আমি এখানে বাদাম দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। 10 থেকে 12 মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। কাঁচামরিচটা ভালোভাবে সিদ্ধ করব না, যেহেতু কাঁচামরিচ হালকা হালকা রান্না করলে ফ্লেভারটা ভালো আসে। এরপরে এটাকে আমি নামিয়ে নিব। ফিরে আসলাম এবার ডোয়ের কাছে। আমার ডোটা প্রায় 30 মিনিটের মতো ছিল এভাবে ঢাকা। এখন এটা আগের থেকে একটু নরম হয়েছে। এরপর এটাকে আমি আস্তে আস্তে পিস পিস করে কেটে নেব। এটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু এটা অনেক টাইট, হাত দিয়ে ছোট ছোট আলাদা আলাদা পিস পিস করতে অনেক সময় লাগবে, তাই আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিবে। এখানে 12 থেকে 15টা পর্যন্ত সিঙ্গারা হয়ে যাবে, যেহেতু আমি বড় সিঙ্গারা বানাচ্ছি। এরপর ছোট ছোট পিস করে এক একটা দিয়ে দুটো হবে। প্রথমে লম্বা লম্বা করে একটু রুটি বেলে নিতে হবে। যেহেতু এখানে আগলা কোনো ময়দা মিক্স করব না, তাই আমি রুটি বেলতে একটু কষ্ট হচ্ছে বা বেলুনের সাথে উঠে আসবে। এটা সময় নিয়ে ধৈর্য ধরে এটা বেলতে হবে। এখানে গুঁড়ি আলাদাভাবে দিলে কি হবে যে বেলপুরি বা এই যে আলু পুরি এগুলোর মতো ফোসকা ফোসকা হয়ে উঠবে শরীরে, তাই আমি এগুলো কিছু দিব না। এভাবে প্রথমে কেটে তারপরে কোণের মতো তৈরি করে নিতে হবে। এরপর চেপে চেপে ভিতরে আলুগুলো ভরে রাখতে হবে, যাতে ভিতরে ফাঁকা না থেকে যায়। তারপরে এভাবে শেপ দিয়ে দিবে। দেখো, তোমরা দেখে বুঝে নিতে পারবে যে আমি কিভাবে তৈরি করতেছি। অবশ্য আমিও প্রথমবার তৈরি করতেছি এটা। আমি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে অর্ধেকটা করে কেটে নিয়ে তারপরে এভাবে কোণ তৈরি করে নিতে হবে। আটাটা তোমাদের বেশি শক্ত থাকলে এখানে একটু পানি দিয়ে নেবে, যাতে জয়েন্ট করতে সুবিধা হয়। এরপর ঠেসে ঠেসে আলুটা ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে এভাবে মুখটা আটকিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে আটকাচ্ছি। অবশ্যই খেয়াল রাখবে মুখের দিকে, যাতে যে মশলার তেলটা না লেগে যায়, তাহলে কিন্তু আলুর এই যে সিঙ্গারার মুখটা আটকাতে খুবই কষ্ট হবে। দেখো এগুলো কত পারফেক্টলি তৈরি হয়েছে। এভাবে সিঙ্গারা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। তারপর যখন খেতে মন চায় তখন তোমরা ভেজে নিতে পারবা। আমি এভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিলাম। আমার এখানে 15টার মতো সিঙ্গারা হয়েছে। এরপর একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সিঙ্গারাটাকে ভেজে নিব। সিঙ্গারাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে।
তেলটাও গরম করে তারপরে চুলাটা লো হিটে করে দিতে হবে। একদম বেশি পরিমাণ তেল গরম করে তারপর সিঙ্গারাটা অবশ্যই দিবেন না তেলের ভিতরে, তাহলে কিন্তু সিঙ্গারাটা পুড়ে যাবে। মিডিয়াম গরম হলে তারপর সিঙ্গারাটা দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। সিঙ্গারাটা ভাজতে হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে সময়, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে। বেশি তাড়াহুড়া করলে যেমন মচমচেটা পারফেক্ট হবে না, তারপর হয়েছে যেমন কালারটা বেশি লালচে হয়ে যাবে, পুড়ে যেতে পারে। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর পর সিঙ্গারাটা অবশ্যই লাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, যাতে কোনো একদিক বেশি পরিমাণ লালচে না হয়ে যায়। এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিলে ঝটপট তারপর মেহমান আসলে ভেজে নেওয়া যাবে। সিঙ্গারাটা তৈরি করার পরে 10 থেকে 15 মিনিট পরে ভেজে নিলে ভালো হবে, কারণ সাথে সাথে ভাজলে কি হয় যে পুরিতে যেরকম একটা ফুসকা ফুসকা পড়ে, এরকম একটা ফুসকা ফুসকা সিঙ্গারার গায়ে পড়তে চায়। তো 10 থেকে 15 মিনিট পরে ভেজে নিলে কী হবে, ওই ফুসকাটা থাকে না, একদম স্লিম থাকে। আমার সিঙ্গারাটা প্রায় হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক করার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।